সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমার ইউনিট অফ কম্পিটেন্সি 2 এর 10 নম্বর লেকচার। আজকের লেকচারের টপিকসগুলো হলো টপ বার, মেগা মেনু এবং হিরো সেকশন। তো আমরা যদি একটি ওয়েবসাইটে যাই তাহলে এটা হলো টপ বার, এটা হলো মেগা মেনু। এখানে আমরা যখন হোভার করছি তো এখানে বিশাল এক মেনু চলে আসছে, এটা হলো মেগা মেনু। আর এইটাকে বলে হিরো সেকশন। তো আমরা এই ক্লাসটা মূলত 3টা পার্টে ভাগ করেছি, অর্থাৎ আমি এই 10 নম্বর লেকচারটা 3টা পার্টে ভাগ করেছি। প্রথম পার্টে আমি এই কাজটা করব, তারপরে আমি মাঝখানে কাজটা করব, তারপরে আমি মেন মেনু বা মেগা মেনুর কাজটা করব। তাহলে আমি শুরু করছি। তো এইখানে আরও কিছু ইনফরমেশন রয়েছে, সেটা হলো যে আমাদের এই টপ বার এই জিনিসটা কি এটা একটু জানা দরকার। আমরা প্রত্যেকটা সেকশনে এর মিনিং কি, তারপর এখানে কি ধরনের কন্টেন্ট হতে পারে, কেন এটাকে এই ধরনের নামকরণ করা হয়েছে, সেগুলো একটু টাচ দিয়ে যাব। তাহলে আমরা এইখানে টপ বার বলতে কি বুঝি, যে একটা থিং স্ট্রাইপ, যেটা কিনা একটা ওয়েবসাইটের ভেরি টপে, মানে অর্থাৎ সবার উপরে থাকে এবং এটা খুবই চিকন হয় এবং এটা মেইন মেনুর একটু উপরে হয়। তো আমাদের ওয়েবসাইটে প্রথমে টপ বার, তারপরে হলো হিরো সেকশন, তারপরে মেন মেনু। তো মূলত টপ বারের পরে হয় মেন মেনু। তো এইভাবে সাজানো থাকে। তো এটা ইউজ হয় মূলত কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়ার জন্য, সোশ্যাল মিডিয়ার লিঙ্ক থাকে এখানে, অথবা ল্যাঙ্গুয়েজের যে কারেন্ট ল্যাঙ্গুয়েজ বা সুইচ করার জন্য যে সকল ল্যাঙ্গুয়েজ। যেমন আমাদের ওয়েবসাইটে আমরা যদি যাই তাহলে দেখতে পাবো এখানে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ ইংরেজি আছে, আমাদের হয়তো নেটিভ ল্যাঙ্গুয়েজ বাংলা, যেহেতু এখানে মানে বাই ডিফল্ট বাংলা দেখাচ্ছে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে পুরো পেজের যত ইনফরমেশন রয়েছে সকল ইনফরমেশন ইংরেজিতে হয়ে যাবে। তো তারপরে থাকে অ্যানাউন্সমেন্ট ব্যানার। অ্যানাউন্সমেন্ট ব্যানারটা কি এটা আমি পরে বলছি। তারপরে থাকতে পারে লগ ইন, রেজিস্টার লিঙ্ক, এখানে রেজিস্ট্রেশন বা লগ ইনের লিঙ্ক থাকতে পারে। তো এই ইনফরমেশনগুলো টপ বারে থাকতে পারে। তো মূলত টপ বারটা ব্যবহার করা হয় কুইক ইনফরমেশন অ্যান্ড ইউটিলিটি লিঙ্কের জন্য। বিভিন্ন ধরনের ইউটিলিটি, যেমন আমাদের যদি একটা ইউটিলিটি থাকে, যদি এটা যদি একটা মানে ই কমার্স সাইট হয়, তাহলে ফ্রি শপিং অন অর্ডার ওভার $10 বা $50, মানে এখানে একটা অফারের কথা যদি এরকম থাকে যে নতুন একটি অফার চলতেছে কারেন্টলি, তো সেটা এখানে থাকতে পারে, এই ইউটিলিটি লিঙ্কের মধ্যে থাকতে পারে। তো যাই হোক, আমাদের তাহলে আমরা অ্যানাউন্সমেন্ট ব্যানার, এটা একটা নতুন শব্দ। অ্যানাউন্সমেন্ট ব্যানার জিনিসটা কি? তো অ্যানাউন্সমেন্ট ব্যানারটা হলো মূলত, অ্যানাউন্সমেন্ট ব্যানার ইজ এ স্মল নোটিফিকেশন এরিয়া ডিসপ্লে এট দ্য টপ অফ ওয়েবসাইট। সেটাতে কি থাকে? লেটেস্ট নিউজ থাকতে পারে, অ্যাডমিশন নোটিশ থাকতে পারে। আমাদের যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান, এখানে অ্যাডমিশনের যদি সময় চলে তাহলে অ্যাডমিশন নোটিশ থাকতে পারে, বিভিন্ন ধরনের অফার থাকতে পারে, ইম্পর্টেন্ট আপডেট থাকতে পারে, ইমার্জেন্সি মেসেজ থাকতে পারে, ইভেন্ট অ্যানাউন্সমেন্ট থাকতে পারে। তো এই হলো আমাদের টপ বারের আলোচনা। তো আমরা যদি কাজে চলে যাই তাহলে আমাদের প্রথমে আরেকটু কথা বলে নিই। সেটা হলো, গত 2 ক্লাসে আমি যে 2টা জিনিস বোঝানোর চেষ্টা করেছি, সেটা হলো, সেই 2টা জিনিস হলো ফ্ল্যাক্স বক্স এবং গ্রিড, যেটা সিএসএস এর সবচেয়ে ইম্পর্টেন্ট 2টা টপিকস। এবং এই 2টা যদি ভালোভাবে কেউ বুঝতে পারে তাহলে একটা ওয়েব পেজ ডিজাইন করা তার জন্য একেবারে সহজ হয়ে যাবে। অর্থাৎ ফ্ল্যাক্স বক্স দিয়ে আমরা যে কোনো ধরনের কম্পোনেন্টকে সেট আপ করতে পারবো এবং গ্রিডকে দিয়ে আমরা যে কোনো ধরনের কমপ্লেক্স লেআউট ডিজাইন করতে পারবো। তো আমরা যদি কম্পোনেন্টগুলোকে সঠিকভাবে অ্যালাইন করতে পারি, সেট আপ করতে পারি, এবং লেআউটকে, যে কোনো কমপ্লেক্স লেআউটকে যদি আমি সঠিকভাবে উপস্থাপন করতে পারি, তাহলেই কিন্তু আমার ওয়েবসাইটের কাজ শেষ। তা বাকি থাকে হলো বিভিন্ন ধরনের কন্টেন্ট, ইমেজ, তারপরে টেক্সটের মধ্যে হয়তো হেডিং থাকতে পারে, প্যারাগ্রাফ থাকতে পারে। ওগুলার চেয়ে কঠিন জিনিস হলো আমাদের যে লেআউট এবং আমাদের যে বিভিন্ন কম্পোনেন্ট আমরা ইউজ করি সেগুলা, বা স্ট্রাকচার, যেমন ইউএলএলআই আমরা ব্যবহার করি, ফর্ম ব্যবহার করি, এই জিনিসগুলা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা সেটার জন্য একটু এখানে ক্লারিফাই করার জন্য যে কোনটা আমরা কোন জায়গায় ব্যবহার করব, সেটা একটু ক্লিয়ার করার জন্য আমি এই 2টার মধ্যে একটা পার্থক্য নিয়ে আসছি এখানে। তো
পার্থক্যটা হলো যেমন ফ্ল্যাক্স বক্সের ক্ষেত্রে বলা হচ্ছে যে এটা ওয়ান ডাইমেনশনাল একটা লেআউট, তারপরে গ্রিডের ক্ষেত্রে বলা হচ্ছে এটা টু ডাইমেনশনাল লেআউট। তো এই ফ্ল্যাক্স মূলত রো অথবা কলাম একটা যে কোনো একটা নিয়ে কাজ করে, আর গ্রিড কাজ করে রো এবং কলাম দুটো নিয়েই কাজ করতে পারে। তারপরে এটা মূলত স্মল লেআউটের ক্ষেত্রে বেশি প্রযোজ্য, এবং এটা মূলত ফুল লেআউট, মানে একটা ওয়েবসাইটে যত লেআউট আছে পুরো লেআউটটা সে কন্ট্রোল করে গ্রিড দিয়ে। তারপরে কন্টেন্ট ফার্স্ট ডিজাইন, এটা মূলত কন্টেন্টকে অ্যালাইন করার জন্য, কন্টেন্টকে পজিশনিং করার জন্য এই ফ্ল্যাক্স বক্সটা ইম্পর্টেন্ট, মানে বেশি উপযোগী। আর এটা মূলত লেআউট ফার্স্ট ডিজাইন, অর্থাৎ লেআউটকে কন্ট্রোল করার জন্য এই গ্রিড ব্যবহার করা হয়। ইজিয়ার টু অ্যালাইনমেন্ট, অর্থাৎ যেহেতু কন্টেন্ট নিয়ে কাজ করে কন্টেন্টকে ইজিভাবে অ্যালাইন করার জন্য এই অ্যালাইন করা যায় ফ্ল্যাক্স বক্স দিয়ে। আর এটা হলো মূলত পাওয়ারফুল, মূলত হলো লেআউটের জন্য। পরিশেষে আমরা বলতে পারি যে ফ্ল্যাক্স বক্স মূলত বেটার ফর কম্পোনেন্টস, বিভিন্ন ধরনের কম্পোনেন্টসগুলা যেগুলো আমরা মানে বিভিন্ন লেআউটের ভিতরে যে ব্যবহার করে থাকি কন্টেন্ট বা বিভিন্ন স্ট্রাকচার, তারপরে এটা বেটার ফর লেআউট। তাহলে আমরা এখান থেকে আশা করি বুঝতে পারছি যে ফ্ল্যাক্স বক্স কি জিনিস এবং গ্রিড কি জিনিস, এবং দুটাই আমি গত 2 ক্লাসে আমি এটা গ্রিডটা আমি 2 ক্লাসে নিয়েছি। ফ্ল্যাক্স বক্সটা আমি প্রথম হয়তো লেকচার 6 অথবা 7 নিয়েছি। তোমরা একটু মনোযোগ দিয়ে এগুলা ক্লাসগুলো ফলো করবা। আমি মূলত অনেক স্টাডি করে HTML CSS দিয়ে মানে একটা ওয়েব ডিজাইনের ক্ষেত্রে কোন জিনিসগুলোর সবচেয়ে গুরুত্ব দিতে হয় আমি সেইগুলোর উপরে গুরুত্ব দিয়েই আমি ধারাবাহিকভাবে ক্লাসগুলো চালিয়ে যাচ্ছি। তারপরে আমি শুরু করি কাজ। তো আমাদের এইখানে আমি একটা HTML পেজ নিয়েছি। পেজ নেওয়ার পরে মানে এখানে index.html পেজটি, তো এই পেজের ভিতরে আমি প্রথমে বয়লার প্লেটের মাধ্যমে এটা নিয়েছি। নেওয়ার পরে আমি যে কাজটা করেছি সেটা হলো টপ বারের জন্য আমি একটা ডিপ নিয়েছি। এটা টপ বারের ডিপ, এইটার সমাপ্তি হলো এই জায়গায়। তো আমরা আরেকটা জিনিস দেখাই নিই, যে সেটা হলো আমাদের আসলে যে ইয়েটা রয়েছে, আমাদের যে মানে ডিজাইনটা মূলত কেমন হবে, টপ বারের ডিজাইনটা। তো এইখানে যদি আমরা খেয়াল করি একটু, যে টপ বারটা এরকম হবে একেবারে ওয়েব পেজের উপরে। তো এইখানে বাম পাশে একটা মানে সেকশন থাকবে, ডান পাশে একটা সেকশন থাকবে, মাঝখানে একটা ড্রপ ডাউন মেনু থাকবে, যেটা অনেকটা আমাদের নিজের মানে সরকারি ওয়েবসাইটগুলোর মতো, যেখানে একটা লিঙ্কে ক্লিক করলে পরে এটা ড্রপ ডাউন হবে এবং মেনু এখানে শো হবে। আর এটাকে যখন আমরা মোবাইল ডিভাইসের মধ্যে যখন রেসপন্সিভ ভাবে দেখতে যাব তখন আমাদের এটা একটু ছোট হয়ে যাবে। সেই ক্ষেত্রে উপরে বাম পাশেরটা উপরে চলে যাবে আর ডান পাশেরটা নিচের দিকে চলে যাবে। এটা যেহেতু এখানে ড্রপ ডাউন হচ্ছে এই জন্য এটা দেখা যাচ্ছে না। তো এইখান থেকে আমরা মানে আমাদের সোজা কথা এটাই আমাদের হলো আউটপুট, আমাদের এটা আউটপুট হবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা কালো একটা ব্যানারের দুই পাশে দুইটা মানে দুইটা ইনফরমেশনের জন্য দুইটা সেকশন, মাঝখানে হলো ড্রপ ডাউন মেনু। তাহলে আমরা এইভাবে আমাদের স্ট্রাকচারটা যদি আমরা HTML এ দেখি, যে প্রথমে হলো আমার টপ বার, এটা হলো আমার প্যারেন্ট ডিপ, মূল ডিপ। এর ভিতরে আমি আরেকটা ডিপ নিয়েছি, সেটা মূলত কন্টেইনার ডিপ। তো কন্টেইনার এবং টপ বার কন্টেন্ট আমি এখানে দুইটা ক্লাস নিয়েছি। তো এই দুইটা ক্লাসের এইটা ল্যাব সেকশনে যেটা থাকবে সেটা হলো info.example.com, এখানে একটা ইমেল অ্যাড্রেস থাকবে। তো এটা লেফটে থাকবে, তারপরে মিডিলে থাকবে মূলত একটা মেনু। তো মেনু নিয়ে আমরা দুইটা ক্লাস মানে দেখিয়েছি, আমি দুইটা ক্লাসে মেনু আমি কিভাবে তৈরি করতে হয় দেখিয়েছি, ড্রপ ডাউন মেনু কিভাবে তৈরি করতে হয় দেখিয়েছি। আশা করি তোমরা ওখান থেকে ওইটা যদি ফলো করে থাকো বুঝতে পারবা। তো তারপরে এইখানে আমরা ড্রপ ডাউন মেনু তৈরি করবো এই সেকশনে পুরাটাই। তারপরে নিচের অংশে থাকবে হলো আমাদের ডান পাশে যেমন কন্ট্যাক্ট নাম্বার, এটা এই সেকশনটা। তো আমাদের মূলত 3টা সেকশন, এটা হলো লেফট, এটা হলো মিডিল, আর এটা হলো রাইট সেকশন। তো আমরা এই 3টা সেকশনকে কিভাবে কন্ট্রোল করব সেটা নিয়ে এখন আলোচনা।
তো আমরা আমাদের সিএসএস এ যাই। সিএসএস এ যাওয়ার পরে আমরা প্রথমে যে কাজটা, আমরা সিএসএস রিসেট কোড, সিএসএস রিসেট কোড, এখানে আমরা এগুলা বারবার আলোচনা করছি যে এগুলা এটাতে কি হয়, তার বডিতে কি হয় হওয়া উচিত। তারপরে ইমেজের ক্ষেত্রে সবসময় এটা মনে রাখতে হবে যে ইমেজের ক্ষেত্রেও আমাদের কিছু কমন সিএসএস আছে। সেটা হলো ইমেজের ক্ষেত্রে সবসময় আমরা এই সিএসএসটা ইউজ করব, ম্যাক্স হোয়াইট 100%, এটা আমরা ইউজ করব। আমরা আস্তে আস্তে এইগুলো আরো ডিটেলস আলোচনায় যাব ইনশাল্লাহ। তবে এটা আপাতত আজকে যেহেতু নতুন একটা আসছে, টার্ম আসছে ইমেজের ক্ষেত্রে আমরা এই মানে এই প্রপার্টিটা ব্যবহার করব, ম্যাক্স হোয়াইট 100%। তারপরে আমাদের এইখানে কমন কিছু কাজ, যেমন আমরা একটু আগে দেখলাম HTML এ যে আমাদের এই যে এইখানে আমাদের এটা একটু ছোট করে নিই, এটা আমাদের HTML, এটা আমাদের CSS। তো আমরা এইখানে আমরা যদি যাই, আমাদের এটা হলো কন্টেইনার, অর্থাৎ মূল যে প্যারেন্ট টপ বারের পরেই হলো কন্টেইনার, এবং এখানে দুইটা ক্লাস ব্যবহার করা হয়েছে, এটা একটা এবং এটা একটা। তো এই ক্লাসের ভিতরে আমি কি মানে এখানে হোয়াইট দেওয়া হয়েছে 100%। তার মানে হলো আমাদের যে মূল যে হোয়াইটটা, আমাদের প্যারেন্টের যে হোয়াইটটা, যেহেতু প্যারেন্ট একটা ডিভ, আর যেহেতু প্যারেন্ট একটি নন সিমেন্টিক কি বলে, প্যারেন্ট একটি ব্লক এলিমেন্ট, অতএব প্যারেন্টকে যখন আমরা টপে দিব তখন প্যারেন্ট পুরা হোয়াইটটা নিয়ে নিবে, অর্থাৎ বডির ভিতরে পুরা হোয়াইটটা সে নিয়ে নিবে। তো এখন ওই প্যারেন্টের ভিতরে হলো কন্টেইনার, সেই ক্ষেত্রে হোয়াইটটা 90% দেওয়া হয়েছে এখানে। এটা মূলত রেসপন্সিভ করার জন্য, অর্থাৎ সবসময় প্যারেন্ট থেকে সে 90% থাকবে, 100% থাকবে না। 10% মানে হোয়াইট সে দুই দিক থেকেই ছোট করে সবসময় সে অবস্থান করবে, যাতে করে ছোট বড় করলেও তার ভিতরকার যে কন্টেন্টগুলো রয়েছে সেইগুলো যেন ওভারফ্লো হয়ে না যায়, সেই জন্য। তো এটা মূলত রেসপন্সিভ করার জন্য এটা একটা টেকনিক। তো আমি এই জিনিসগুলো আর একটু ভালোভাবে দেখাবো। তারপরে এখানে ম্যাক্স হোয়াইট 1200 পিক্সেল, অর্থাৎ কোনো কারণে যদি হোয়াইট বড় হয়ে যায়, স্ক্রিন যদি বড় হয়ে যায়, বড় হয়ে গেলেও যেন এটা 1200 পিক্সেলের বেশি না হয়, এটা বোঝানো হয়েছে। তো এই দুইটা জিনিসই। আর আরেকটা জিনিস হলো মার্জিন অটো, এটা মানে হলো যে ডানে বামে উপরে নিচে, আমরা জানি মার্জিন এর পরে যদি একটা ভ্যালু থাকে, এটা দিয়ে বোঝায় টপ, রাইট, বটম, লেফট, অর্থাৎ 3-4টা প্যারামিটার এখানে একসাথে বোঝানো হচ্ছে। যেহেতু প্যারামিটার একটা, চারটারই টপও অটো, তারপরে রাইটও অটো, বটমও অটো, লেফটও অটো। অটো মানে হলো যে অটোমেটিক্যালি এটা সেন্টারে বসে যাবে, অর্থাৎ আমাদের যে কন্টেইনারটা সেন্টারে থাকবে, পেজের সেন্টারে থাকবে। তারপরে আমরা এখানে কিছু সিএসএস ব্যবহার করেছি, যেমন যতগুলা থাকবে এই ওয়েব পেজের ভিতরে, যত থাকবে সব এর ট্যাগ ডেকোরেশন নান, অর্থাৎ আমাদের যে আমরা যখন আমরা একটা মানে মেনুতে যাওয়ার পরে যখন আমরা একটা মেনুর মধ্যে হোভার করি, তখন নিচে একটা আন্ডারলাইন থাকে, সেটা যেন না থাকে, সেটার জন্য হ্যাঁ, ট্যাগ ডেকোরেশন নান করে দিলে ওইটা আর থাকে না, আন্ডারলাইনটা থাকে না। তারপরে আমাদের ওয়েব পেজে অনেক মেনু ব্যবহার করা হবে, ইউএলএলআই ব্যবহার করা হবে, সেইখানে লিস্ট স্টাইল নান, এগুলো আমি আগেও বলেছি। তো এই হলো আমাদের কমন যে কাজ, কমন সিএসএস সেগুলা। তারপরে আমরা প্রথমে দেখি যে আমাদের তো প্রথমে হলো লেফট, মানে টপ লেফটের ভিতরে জাস্ট একটা ইমেল অ্যাড্রেস আছে। তো আমরা সেটা যাই থাকুক, আমাদের এটা আমরা টপ ভারটাকে প্রথমে কিভাবে সিএসএস করছে সেটা দেখি। এখন আমরা টপ বারে আসছি, অর্থাৎ আমাদের টপ বারটা আমরা জানি ব্যাকগ্রাউন্ড হলো কালো, এবং তারপরে এটার ভিতরে যে লেখার কালার সেটা হবে সাদা। তারপরে আমরা যদি এখানে দেখি তা বুঝতে পারবো, এই যে লেখা সাদা আর ব্যাকগ্রাউন্ড কালো। তারপরে আমরা যদি দেখি প্যাডিং 10 পিক্সেল 0, অর্থাৎ এটা দ্বারা বোঝাচ্ছে যে 10 পিক্সেল উপরে নিচে, টপে 10, বটমে 10, আর লেফট এবং রাইটে হলো 0 পিক্সেল। অর্থাৎ এটার যে টপ বারটা তো একটা কি থিন স্টেপ,
স্ট্রাইপ আর কি, অর্থাৎ পাতলা চিকন একটা স্ট্রাইপ। তো সেই স্ট্রাইপের মানে যেন উপরে নিচে সামান্য কিছু প্যাডিং থাকে, যাতে করে স্ট্রাইপটা একটু সামান্য বড় হয় এবং কন্টেন্টগুলা মাঝামাঝি অবস্থান করে। মাঝামাঝি কন্টেন্টগুলা যেন এই যে এই এই স্ট্রাইপের এই ঠিক মাঝামাঝি সেন্টার দিয়ে হরাইজন্টাল সেন্টারই বসে। তো এটার জন্য এটা দেওয়া হয়েছে। তারপরে হলো ফন্ট সাইজ 14 পিক্সেল, এটা অর্থাৎ একটু ছোট করে দেওয়া হয়েছে, লেখাগুলো একটু ছোট হবে। তারপরে এইখানে আমরা যদি আমাদের HTML এ যাই, তাহলে আমরা দেখতে পাবো এখানে টপ বার কন্টেন্ট একটা মানে ক্লাস। সেই ক্লাসের কাজটা কি? সেই ক্লাসের কাজটা হলো এইখানে ডিসপ্লে ফ্ল্যাক্স করে দিয়েছে। তো ডিসপ্লে ফ্ল্যাক্স করা মানে কি? আমাদের কন্টেন্টগুলা ওর ভিতরে যত কন্টেন্ট রয়েছে সবই হরাইজন্টালি অ্যালাইন হয়ে যাবে। এবং জাস্টিফাইড কন্টেন্ট, এখানে স্পেস বিটুইন, আমরা এইগুলা পূর্বে আলোচনা করেছি যে স্পেস বিটুইন কি। স্পেস বিটুইন মূলত এর ভিতরে যত কন্টেন্ট রয়েছে সেইগুলা প্রত্যেকটি কন্টেন্টই একটার সাথে আরেকটা একটা নির্দিষ্ট পরিমাণ স্পেস মানে দূরত্বে অবস্থান করবে। অটোমেটিক্যালি একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্বে সে অবস্থান করবে, সেটা কোনো নির্দিষ্ট না। এটা এই জন্য এটা ফ্লেক্সিবল, অর্থাৎ যখনই ছোট হয়ে যাবে তখন স্পেসটা ছোট হয়ে যাবে, যখনই বড় হয়ে যাবে স্পেসটা আস্তে আস্তে বড় হতে থাকবে। অর্থাৎ আমরা যদি এইখানে এটাকে যত ছোট ছোট করলে স্পেসটা, এখানকার স্পেসটা ছোট হবে, আবার বড় করলে স্পেসটা বড় হবে। অর্থাৎ এই যে এটা হলো একটা এলিমেন্ট, এটা এই পুরাটা একটা এলিমেন্ট, আর এটা হলো আরেকটা এলিমেন্ট। লেফট, মিডল, রাইট, এই তিনটার মধ্যে তাদের পরস্পরের মধ্যে একটা স্পেস তৈরি হবে এই সিএসএস ব্যবহার করলে। তারপরে অ্যালাইন আইটেমস, এটার মানে হলো যে আমরা ভার্টিক্যালি সেন্টারে রাখবো। অর্থাৎ আমরা আমাদের যে কন্টেন্টটাকে ভার্টিক্যালি সেন্টারে রাখবো, অর্থাৎ টপ থেকে এবং বটম থেকে মাঝামাঝি রাখবো, সেন্টারে রাখবো। এটার জন্য এটা দেওয়া হয়েছে। তো আমরা এইগুলা ছোটখাটোর জন্য এগুলো আমরা না ব্যবহার করলেও পারি। এগুলা আমরা যদি শুধু ডিসপ্লে ফ্ল্যাক্স দিই তাহলে অনেক সময় হয়ে যায়, আমি গত ক্লাসে দেখিয়েছি। তো তারপরেও এখানে দেওয়া হয়েছে, দিলাম এটার ব্যবহারটা মানে জানার জন্য যে ডিসপ্লে ফ্ল্যাক্স দিলে, এই দুইটা দিলে পুরোপুরি কন্টেন্ট একদম সেন্টারে থাকে। তারপরে গ্যাপ আমি গতদিন আলোচনা করেছি, যেটা মানে মূলত গ্রিডেরও গ্যাপ আছে, রো গ্যাপ, কলাম গ্যাপ। এখানে যেহেতু আমাদের অ্যালাইনমেন্ট একটা, অর্থাৎ একটা ডিরেকশন, আমাদের গ্যাপ হবে শুধুমাত্র কি আমাদের রো বরাবর গ্যাপ হবে, অর্থাৎ কলাম বরাবর গ্যাপ হবে, অর্থাৎ একটা এলিমেন্ট থেকে আরেকটা এলিমেন্টের গ্যাপ হবে 20 পিক্সেল। আমরা এটা কমায় বাড়ায় দিতে পারি। তারপরে ফ্ল্যাক্স র্যাপ, কোনো কারণে যদি আমাদের যে মানে পেজটা যদি ছোট হয়ে আসতে থাকে, তাহলে আস্তে আস্তে কি হয়ে যাবে, এটা মানে র্যাপিং হয়ে যাবে। অর্থাৎ র্যাপিং হওয়া মানে কি, যে ওটা আস্তে আস্তে ছোটর দিকে মানে ছোট হয়ে যাওয়া, অর্থাৎ মানে নিচে চলে আসা। যেমন আমরা এখানে দেখিয়েছি, যখন আমাদের এটা মানে আস্তে আস্তে যখন এটা মোবাইল ফ্রেন্ডলি হয়ে গেল, এটা মূলত মোবাইলের ভিউ, যখনই মোবাইল ফ্রেন্ডলি হয়ে গেল তখনই কিন্তু লেফট চলে গেছে টপে, আর মিডিল চলে আসছে মাঝখানে, আর রাইট চলে গেছে বটমে। এটার জন্য দেখা যাচ্ছে না, তো এইভাবে হয়ে যাবে। তো তারপরে আমি এইটুকু এরপরে আমি যদি এটাকে লাইভ করি, তাহলে যেটা দেখা যাবে এরকম। তো আমরা যদি আমরা এতক্ষণ যা আলাপ করলাম, এখনো কিন্তু কিছুই হচ্ছে না, র্যাপিং হচ্ছে না। কারণ হলো র্যাপিং এর প্রয়োজন হচ্ছে না, বিদায় হচ্ছে না। কন্টেন্ট বেশি হলে র্যাপিং হতো, উপরে চলে যেত, নিচে চলে যেত, এরকম। তো যাই হোক, আমাদের এই পর্যন্ত হয়েছে যে আমাদের মেনুটা আসলে এখনো কিছুই হয় নাই। আমাদের মেনুটা এইভাবে জাস্ট, যেহেতু আমরা লিস্ট স্টাইল নান করে দিয়েছি এবং ট্যাগ ডেকোরেশন আমরা নান করে দিয়েছি, এই জন্য আন্ডারলাইনও দেখা যাচ্ছে না, বুলেটও দেখা যাচ্ছে না, জাস্ট এরকম হয়ে আছে। তো আমরা এখন যদি তার পরবর্তী ধাপে যাই, যে আমাদের কন্টেন্ট কিন্তু
আমরা যদি এখানে তাকাই আমাদের কন্টেন্ট কিন্তু ঠিক মাঝামাঝি রয়েছে, কিন্তু এখানে মানে আমাদের যে এই যে স্ট্রাইপটা কিন্তু অনেক বড় দেখাচ্ছে মেনুর কারণে। মেনুর ভিতরে এলিমেন্টগুলা কি করছে যে প্রত্যেকটা যেহেতু এক একটা ব্লক এলিমেন্ট, এই জন্য এভাবে শো হচ্ছে। তো আমরা এখন পুরো মেনু বারের সিএসএস যখন কাজ করব তখন এটা ঠিক হয়ে যাবে। তো আমরা সেই ক্ষেত্রে আমরা এখান থেকে আমাদের যে পরবর্তী সিএসএস গুলো আমরা এখান থেকে নিয়ে আসি। প্রথমে আমি এখানে দিচ্ছি টপ মেনু, এই যে টপ মেনুর যে সিএসএস সেটা দিই, দিলে পরে কি হয় দেখি। তো এখানে দিলাম, দেওয়ার পরে আমরা একটু খেয়াল করি কি হয়েছে, মানে এখানে কোনো পরিবর্তন আসলো কিনা। তো কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে। তো এখানে কাজটা কি করলাম, আমরা জাস্ট করলাম কি টপ মেনুটাকে, অর্থাৎ টপ মেনুটা এখানে কোনটা, টপ মেনু মানে হলো এইটা হলো টপ মেনু। তো টপ মেনুর এখানে কাজ কি, টপ মেনুর কাজ হলো এটা হলো একটা ইউএল, সরি এটা আমি পরে ব্যবহার করি, এটা এখনই না, পরে ব্যবহার করছি। আমি আরেকটা সিএসএস নিয়ে আসি, যেমন এইখানে টপ মেনু এলআই, তারপরে এইগুলা যেগুলো আমরা ড্রপ ডাউন মেনুতে আমরা এই পর্যন্ত আমি নিয়ে এসে তারপরে বোঝাচ্ছি, কারণ এগুলা আগেও আলোচনা হয়েছে। অর্থাৎ একটা ড্রপ ডাউন মেনুর জন্য যা দরকার একেবারে বেসিক জিনিসগুলো এখানে তুলে ধরা হয়েছে, এখানে অতিরিক্ত কোনো সিএসএস ব্যবহার করা হয় নাই। তো আমরা এর আগে যে সিএসএস গুলো খেয়াল করি, এখানে আমরা যে সিএসএস গুলো এখানে আলোচনা করলাম, আশা করি এই সিএসএস গুলো তোমাদের সম্পূর্ণ পরিচিত। এবং মানে যেহেতু আমরা আমার এই তিনটা ক্লাস যদি তোমরা করে থাকো তাহলে এই ফ্ল্যাক্স এবং এই যে জাস্টিফাইড কন্টেন্ট, অ্যালাইন আইটেম, এগুলা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এবং এইগুলা করলে পরে হবে কি যে একটা, যেহেতু বলা হয়েছে ফ্ল্যাক্স বক্স হলো মূলত কন্টেন্ট এবং ছোট ছোট কম্পোনেন্ট নিয়ে কাজ করে। তো আমরা যদি যেহেতু এখানে আমরা একটা ছোট কম্পোনেন্ট নিয়ে কাজ করছি, এই জন্য আমরা এখানে ফ্ল্যাক্স বক্স ইউজ করেছি। এবং ফ্ল্যাক্স বক্স ইউজ করার কারণে কিন্তু এই কন্টেন্টগুলোকে আমরা সুন্দরভাবে সেন্ট্রালি এটাকে অ্যালাইন করতে পেরেছি। এবং এইগুলা যেগুলা এখানে ব্যবহার করা হয়েছে বেশিরভাগই হলো খুবই ভেরি বেসিক, তবে আমি বলেছি দু একটা কম বেশি করলেও সমস্যা হবে না। তো সামান্য এই জিনিসগুলো মনে রাখার জন্য, বা এইগুলা খুবই মানে মানে ভাইটাল কিছু সিএসএস যেগুলো মনে রাখার জন্য, এবং এগুলা বেশি বেশি ইউজ করলে আমাদের মনে থাকবে, এই জন্য আমি এগুলা দেখি এখানে এগুলা অ্যাপ্লাই করে দেখিয়েছি। তো তারপরে এখানে আমরা যদি যাই, যে আমরা সাধারণত কি করি ড্রপডাউন মেনুতে, আমরা ড্রপডাউন মেনুতে যেটা করি সেটা হলো আমরা প্রথমে এটা যেহেতু ইউএল এর যেহেতু লিস্টার আমরা আগেই নান করে ফেলেছি, এলআই এর ভিতরে আমরা অবশ্যই পজিশনটা দিব হলো রিলেটিভ, কারণ এলআই এর ভিতরে হলো আমার এলআইটাকে আমাকে যদি প্যারেন্ট না করি তাহলে ভিতরে যে ইউএলটা আছে অর্থাৎ ড্রপ ডাউন মেনুটা আছে সেটা আমরা কন্ট্রোল করতে পারবো না। সেই জন্য আমরা এটাকে রিলেটিভ করব, এটা আমাদের ভেরি বেসিক, এবং এর আগেও এটা আমি এভাবে মানে আলোচনা করেছি। তারপরে এর ভিতরে যে জিনিসগুলো থাকে সেগুলো হলো ডিসপ্লে, একে সবসময় ডিসপ্লে ব্লক করতে হয়, তারপর একটা প্যাডিং দিতে হয়, এটা মুখস্থ, একটা কালার দিতে হয়, এইটুকু আমাদের। এর আগের যদি ড্রপডাউন মেনু দেখো সেখানেও এই এর ভিতরে এই একই জিনিস ব্যবহার করা হয়েছে। তারপরে ড্রপডাউন মেনু অর্থাৎ ওইটা আবার আরেকটা, আমরা যদি এইখানে খেয়াল করি, এইখানে আমরা যদি খেয়াল করি যে টপ মেনু এটা ইউএল, এখানে একটা ক্লাস ব্যবহার করা হয়েছে কাজের সুবিধার জন্য, বোঝার সুবিধার জন্য। তারপরে এখানে আমরা মেনুর ভিতরে তো মেনু থাকতেই পারে, বিভিন্ন রকমের মেনু। তো যেটা আমাদের ভিতরে মানে ড্রপ ডাউন মেনু, যেটা মেনুর ভিতরে যে মেনু ইউএল, সেটা আবার নাম দিয়েছি ড্রপ ডাউন। তো এইখানে আমাদের এই যে এটা হলো সেই ইউএল। তো ইউএলকে আমাদেরকে মুখস্থ অ্যাবসলিউট করতে হবে, যেহেতু আমরা ওটাকে রিলেটিভ করেছি। তারপরে টপ, যেহেতু মেনু একটা অর্থাৎ টু লেয়ার মেনু, অতএব টপ সবসময় মুখস্থ যে টপ হবে 100% এবং লেফট হবে 0। তারপরে হলো ব্যাকগ্রাউন্ডে দিতেই পারি, এগুলো অপশনাল। মিনিমাম ওয়াইড এটা দেওয়া লাগে সবসময়, একটা মিনিমাম ওয়াইড দিলে ভালো, মিনিমাম ওয়াইড দিতে হয়।
এটা আমাদের ড্রপ ডাউন মেনুতে মিনিমাম একটা ওয়াইড দিতে হয়, এই সিএসএসটা মনে রাখতে হবে। তারপরে ডিসপ্লে নান এটা অবশ্যই করতে হবে, কারণ ডিসপ্লে নর্মালি এটা ডিসপ্লে হবে না। যখন আমরা ওখানে ওই এলআই এর উপরে হোভার করব তখনই কেবল ডিসপ্লে হবে, এই জন্য এটা নর্মালি ডিসপ্লে নান। আর জেড ইন্ডেক্স এখানে 1000 দেওয়া হয়েছে, এটার কারণ আছে, এটা পরে বোঝা যাবে, এটা আপাতত না বুঝলেও চলবে। এটা আপাতত ইনএক্টিভ থাকলেও কোনো সমস্যা নাই, ইনএক্টিভ করে রেখে দিই। তো তারপরে এখানে ড্রপ ডাউন মেনুর ভিতরে আবার কি আছে, এলআইএ আছে। তো এখানে আসলে আমরা একটু কালারকে একটু ডিফারেন্ট ভাবে দেখার জন্য, অর্থাৎ বর্ডার বটম 1 পিক্সেল সলিড দেওয়া হয়েছে, এখানে জাস্ট একটু স্টাইল করা হয়েছে আর কি, যে বর্ডার বটমটাকে 1 পিক্সেল সলিড করা হয়েছে একটু, মানে স্টাইল করার জন্য। আমরা যদি 1 পিক্সেলের জায়গায় 2 পিক্সেল দিই আরো সুন্দর হবে। তারপরে ড্রপ ডাউন মেনু যখন হোভার করব তখন ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ হয়ে যাবে, যাতে করে আমরা বুঝতে পারবো যে আমরা এটার উপরে হোভার করছি। তো এইগুলা কমন জিনিস। তারপরে হলো টপ মেনু এলআই, যখন আমরা টপ মেনুর এলআই এর উপরে যখন হোভার করব তখন ড্রপ ডাউন মেনুটা ডিসপ্লে ব্লক হবে, অর্থাৎ সে আগের মতো। আশা করি তোমরা এইগুলা যদি সংগ্রহ করে রাখো তাহলে যে কোনো জায়গায় যে কোনো ডিজাইনে তোমরা এইগুলা ব্যবহার করতে পারবে, মানে সামান্য পরিবর্তন করেই। তো এই হলো আমাদের ড্রপ ডাউন মেনুর কাজ। এই পর্যন্ত ড্রপ ডাউন মেনু আমরা যদি খেয়াল করি যে এখানে ড্রপ ডাউন মেনু হইল কিনা, তো আমাদের এখানে দেখা যাচ্ছে কি যে এটা এইভাবে আসছে, অর্থাৎ আমাদের কিন্তু এটা ভার্টিক্যাল হরাইজন্টাল অ্যালাইনমেন্ট হয় নাই। তো এই না হওয়ার কারণ হলো এইটা। আমি এইখানে প্রথমে আমি এই কাজটা করার পরে এটাকে এইভাবে করতে পারতেছিলাম না, পরে মনে পড়লো যে আমার ফ্ল্যাক্স গ্রিড করা হয় নাই, সেই জন্য আমি পরবর্তীতে আমি এখানে এটাকে কি করেছি, এখানে ডিসপ্লে ফ্ল্যাক্স করেছি, আর জাস্টিফাইড কন্টেন্ট দিয়েছি সেন্টার, অ্যালাইনমেন্ট আইটেম দিয়েছি সেন্টার। তো দিলে পরে কি হলো, আমার এই যে এই ছোট্ট এরিয়াটার ভিতরে, আমার এইটুকুর ভিতরে আমার একটা ফ্ল্যাক্স বক্স লেআউট আমি ব্যবহার করে এই কম্পোনেন্ট বা এই স্ট্রাকচারটাকে আমি অ্যালাইন করতে পেরেছি সুন্দরভাবে। তো এইটুকুই ছিল ওইটুকুর কাজ। তো আমরা যদি এখন এটাকে ছোট বড় করি খুব একটা চেঞ্জ দেখতে পারবো না। আমরা এখানে আবার একটা জিনিস খেয়াল করলে দেখা যাবে যে এখন কিন্তু আমাদের র্যাপিং কাজ করছে। আমরা যদি এখন খেয়াল করি যে র্যাপিংটা এখন কিন্তু কাজ করছে। প্রথমে যে র্যাপিং এর কথা বলা হচ্ছিল যে তো র্যাপিংটা এখন কাজ করছে। এই যে এখানে ফ্ল্যাক্স র্যাপ এটা কাজ করছে। তারপরে আমাদের আরেকটা কাজ রয়ে গেছে, সেটা হলো আমাদের আরেকটু সিএসএস এখান থেকে নিতে হবে, নিয়ে মোবাইলের জন্য আমাদের ফিট করতে হবে। তা আমরা এখন নর্মালি যদি দেখি আমাদের ডিজাইনটা এখনো কিন্তু মোবাইলের জন্য ঠিক হয় নাই। আমরা যদি আরেকটু পারফেক্ট করতে চাই তাহলে আমরা এখানে নিচে এটাকে দিয়ে দিব। তো এখানে যে কাজটা সেটা হলো একটু মনোযোগ দিতে হবে, একটু খেয়াল করতে হবে। আজকে আমি নতুন একটা জিনিস এখানে নিয়ে আসছি, সেটা হলো আমরা যদি রেসপন্সিভ করতে চাই, যেহেতু আমরা কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করছি না, আমরা কিছু টেকনিকের মাধ্যমে আমরা পুরো জিনিসটাকে রেসপন্সিভ করার চেষ্টা করছি। তো প্রথমে আমি কন্টেইনারে বলছি 90%, তারপরে বলছি যে ম্যাক্স ওয়াইড দেওয়া হয়েছে 1200 পিক্সেল। এটা মূলত প্রথম কাজ, মানে আমাদের এই কি বলে ওয়েবসাইটটাকে রেসপন্সিভ করার উইদাউট এনি ফ্রেমওয়ার্ক। তো এইখানে আমাদের যেটা ব্যবহার করতে হবে, আমরা যদি বিভিন্ন ডিভাইসের জন্য স্পেসিফিক করে কোনো সিএসএস লিখি তাহলে আমাদের এই সিনট্যাক্স মনে রাখতে হবে @media লেখার পরে এখানে ম্যাক্স ওয়াইড অথবা মিন ওয়াইড দিব। আমরা যদি ম্যাক্স ওয়াইড দেই তাহলে এখানে দিতে হবে যে আমরা এটা দ্বারা বোঝাচ্ছে 780 পিক্সেলের, মানে যে ছোট যে ডিভাইসগুলো সেইগুলোর জন্য এটা ম্যাক্স ওয়াইড মানে হলো এ সর্বোচ্চ সাইজ এত। এই মিডিয়া কোয়েরিটা এখানে কাজ করবে যখন আমাদের ব্রাউজার তার ডিভাইস যখন ছোট হয়ে যাবে। তো এইখানে আমরা সেই ক্ষেত্রে কি হবে যে টপ কন্টেন্ট যেটা, সেই টপ কন্টেন্টের ভিতরে ফ্ল্যাক্স
ডিরেকশনটা হয়ে যাবে কলাম, আর টেক্সট অ্যালাইনমেন্ট হয়ে যাবে সেন্টার। এখানে খুব বেশি কাজ নাই, একটা হলো টেক্সটটাকে জাস্ট সেন্টারে অ্যালাইন করছে, আর ফ্ল্যাক্স ডিরেকশনটাকে কলাম করে দিয়েছে। আমরা জানি ফ্ল্যাক্স ডিরেকশন বাই ডিফল্ট থাকে হলো রো। এখন আমরা যখন এটা যেহেতু ডিভাইস ছোট হয়ে যাচ্ছে, তখন এটার ফ্ল্যাক্স ডিরেকশনটা কলাম হয়ে যাবে, এবং তখন কি হয়ে যাবে যে মেনুটা ভার্টিক্যালি অ্যালাইন হবে। আর এখানে টেক্সট অ্যালাইন এটা দেওয়া হয়েছে কারণ আমাদের লেখাগুলো যেন সেন্টারে থাকে। তো আমরা এটা একটু দেখি, এখন যদি খেয়াল করি এইভাবে, এখন কিন্তু টেক্সটগুলো সেন্টারে আছে। আর এই আমাদের এই যে তিনটা যে সেকশন আছে, লেফট, মিডিল এবং রাইট, এটা কিন্তু ভার্টিক্যালি অ্যালাইন হয়ে গেছে, কারণ আমরা ফ্ল্যাক্স ডিরেকশন কলাম দিয়েছি, এই জন্য হয়েছে। তো এইটুকুই ছিল মোবাইলের যে রেসপন্সিভ করার জন্য কাজ। আমি আবার বলে নিই সিনট্যাক্সটা, @মিডিয়া, তারপরে আমাদের ডিভাইসের যে সাইজ ম্যাক্স ওয়াইড দিয়ে আমরা কোলন দিব, অথবা মিন ওয়াইড দিয়ে আমরা এর মান দেবো যে মিনিমাম এত হইতে হবে অথবা ম্যাক্স ওয়াইড এত হইতে হবে। তারপরে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, কার্লি ব্র্যাকেট দিয়ে আমরা এর ভিতরে যে সিএসএস নর্মালি যেভাবে লিখি সেটা লিখবো। অর্থাৎ এই ব্র্যাকেটের ভিতরে আমরা সিএসএস এর নর্মাল যে সিনট্যাক্স ব্যবহার করব, প্রথমে সিলেক্টর, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তার ভিতরে হলো প্রপার্টিগুলো দিব। তো এই হলো আমাদের টপ মেনু। আমরা যে টপ মেনুটা আমরা যেভাবে মানে চেয়েছিলাম, আমাদের এখানে ফিগারে যেরকম ভাবে আমি দেখিয়েছি যে এরকম হওয়ার মানে আমাদের মেনুটা হবে। আশা করি আমাদের মেনুটা আমাদের কাঙ্ক্ষিত ওই মানে যেভাবে আমরা চেয়েছিলাম সেভাবে হয়েছে। তো এরপরে আমার কাজ হবে পরবর্তী যে দুইটা সেকশন রয়েছে, একটা হলো হিরো সেকশন আর এটা হলো মেইন মেনু, মেগা মেনু। তো আজকে তাহলে এই পর্যন্ত থাকুক। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।